চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন 4 জন। তাদের শরীরের 95% ঝলসে গিয়েছে একজনের। পরপর 3টি বিস্ফোরণের ভয়াবহ শব্দ। বিস্ফোরণে উড়ে যায় কারখানার ছাদ, বিস্ফোরণে ধসে যায় 3টি বাড়ির দেওয়াল। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। এখন ঠিক কি ছবি, এখন কি আপডেট পাওয়া যাচ্ছে? ফরেনসিক টিম কি এসে পৌঁছেছে? কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বিস্ফোরণ স্থল সম্পূর্ণরূপে ঘিরে রাখা হয়েছে এবং সে বিস্ফোরণ স্থল থেকে কিছুটা দূরেই একটা পুলিশের টিম তাদেরকে বসানো হয়েছে এবং কোনোভাবেই সাধারণ মানুষ এই যে প্রিমিসেস সেখানে যেন না প্রবেশ করতে পারে। আমি গোপালকে বলবো ছবি দেখানোর জন্য। যেখানে ড্রাম পড়েছিল সেখানেই হচ্ছে বিস্ফোরণ স্থল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই ঘরের 4টি দেয়াল সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং টুকরো টুকরো ইট গিয়ে দূরে দূরে যে বাড়ি ঘরগুলো রয়েছে, যেখানে কারখানায় কোথাও বাজি মজুত করা ছিল, কোথাও মশলা মজুত করা ছিল, বাজি তৈরির সরঞ্জাম ছিল, সেখানে গিয়ে পড়ে এবং ডান দিকে এবং বাঁদিকে এবং সামনের যে ঘর দেখা যাচ্ছে প্রত্যেকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ঘটনা দুপুর 12টা 10 নাগাদ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত যা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে 4 জন গুরুতর জখম হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 95% তার পুড়ে গেছে এবং তাকে নিয়ে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনার পর ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ, বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকার সহ তার অন্যান্য টিম তারা আসেন বারুইপুর পুলিশ জেলা স্পেশাল টিম তারা এসে এখান থেকে নমুনা সংগ্রহ করেছে এবং এই নমুনা সংগ্রহ করার পরেই ফরেনসিককে খবর দেওয়া হয়েছে কি ধরনের বিস্ফোরণ ছিল সেটি জানার জন্য। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, এই যে কারখানা আতশবাজি তৈরির জন্য তাদের বৈধ লাইসেন্স রয়েছে এবং আতশবাজি বিক্রির জন্যও তাদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে। তারামা ফায়ার ক্র্যাকার্স সেখানে এই কারখানা এবং যেখানে এই দুর্ঘটনা ঘটে এবং যারা শ্রমিক যারা এখানে কাজ করছিলেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটা জানাচ্ছেন যে কেমিক্যালের ভাগ এবং কেমিক্যাল যে সঠিক ছিল না, তার জন্যেই এটা হয়তো ঘটতে পারে। এখনো পর্যন্ত এই বিস্ফোরণের আসল কারণ ফরেনসিক টিমের আসার পর তাদের দেওয়া তথ্য দেখেই জানা যাবে। কিন্তু এই যে বিস্ফোরণের তীব্রতা সেটা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এইখানে যে বাড়িগুলো রয়েছে সেগুলো বাড়ির দেওয়াল রীতিমতো ধসে গিয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো, স্থানীয়রা কি বলছেন আগে শুনি। মশলার কোনো প্রবলেম থাকলে তাতে ভেঙে, নাহলে এখানে কোনো যে আওয়াজবাজি হয় বা কোনো সাউন্ড বাজি এখানে হয় না, সাদা মাটা কাজ হয়। তাতে আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না যে কিভাবে হলো। ওইখানে সব বসে কাজ করছিল তো 5-6 জন ওখানে, মানে 2 জন টিভি নিয়ে গেছে, 4 জন ছিল ওইখানে। কেউ কি বিড়ি খেলো বা কি কিছু হলো আমরা নিজেরাই বুঝতে পারছি না। এরা সম্পূর্ণই বৈধ ব্যবসায়ী। এরা গ্রিন ক্র্যাকার্সের লাইসেন্স এদের রয়েছে, গ্রিন ক্র্যাকার্সের কাজই এরা করতো। এরা ফুলঝুরি, ফ্লাওয়ার পট, চরকি এই সমস্ত কাজই এরা করতো। ওয়েদারের জন্য বা হয়তো পুরনো কোনো কেমিক্যাল ভুলবশত চলে আসুক বা হয়তো কোনো এক্সপায়ার কেমিক্যাল বড়বাজার থেকে এখানে চলে আসুক, সেই কেমিক্যালের কোনো রিয়াকশনের ফলে এই ঘটনাটা ঘটেছে। এর বাইরে অন্য কোনো কিছু নয়। এখানে মশলা দিয়ে বাজি তৈরি হচ্ছিল। সবে কালী পুজো গেছে, আবার নতুন বছরের জন্য নতুন সিজন শুরু হয়েছে, সবে কাজ শুরু হয়েছে হয়তো 2-1 দিন হচ্ছে। স্থানীয়রাও বলছেন গ্রিন বাজি তৈরি হতো, কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে গ্রিন বাজির বদলে শব্দবাজি। চম্পাহাটির হাড়াল বাজারে শব্দবাজির পাহাড়। গ্রিন বাজির লাইসেন্স থাকলেও তৈরি শব্দবাজি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। যে প্রশ্নটা আগেই উঠছিল যে যদি গ্রিন বাজি হতো তাহলে এতটা বিভৎস বিস্ফোরণ, এতটা ভয়াবহ বিস্ফোরণ কিভাবে হতো, সেখানেই প্রশ্ন ছিল তাহলে কি এর আড়ালে শব্দবাজি তৈরি হচ্ছিল? এবং যে আপডেট পাওয়া যাচ্ছে তাহলে এই গ্রিন বাজির আড়ালে শব্দবাজি তৈরি হতো সেই কারখানায়। একদমই, তোমাকে বিস্ফোরণ স্থল দেখাবো। আমার ডান দিকে বিস্ফোরণ স্থল এবং আমার বাঁদিকে যে ঘরগুলো রয়েছে প্রত্যেক কটিতে বারুদ মজুদ রয়েছে এবং এই যে ঘরগুলি দেখা যাচ্ছে প্রত্যেক কটি ঘরেই কিন্তু শব্দবাজি তৈরি হতো এবং শব্দবাজির নিষিদ্ধ শব্দবাজির পাহাড়। যে ঘরটি উড়ে গেছে তার পাশের ঘর এটা, যদিও এই ঘরে দেখতেই পাচ্ছ যে
ভয়ানক ভয়ঙ্কর ছবি, যেখানে বারুদ মজুত করা রয়েছে খোলা আকাশের নিচে, যেটা শব্দবাজি তৈরির জন্য রাখা হয় সেটাই, এবং সেখানে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এবং যতটাই এগোনো যাবে তখন সেখানে গিয়ে দেখা যাবে যে এই আতশবাজির আড়ালে কিভাবে নিষিদ্ধ শব্দবাজি তারা তৈরি করছিল। গোপালকে বলবো ছবি দেখানোর জন্য। এই যে প্লাস্টিক ঢাকা দেওয়া রয়েছে, যতদূর পর্যন্ত চোখ যাবে কিন্তু এই প্লাস্টিকের ভিতরে কিন্তু বস্তা বস্তা শব্দবাজি। এই শব্দবাজি কিভাবে তৈরি হতো সেই ছবিটাও দেখাবো। যেমন প্রথমে ছবি দেখালাম সেখানে যেখানে বিস্ফোরণ হচ্ছে সেখানে আতশবাজি, এবং তারপরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে এই যে ডান দিকের যে ঘর, এই ঘরেতেই তৈরি হতো নিষিদ্ধ শব্দবাজি। এই যত বড় কারখানা দেখা যাচ্ছে এই কারখানার মধ্যেই কিন্তু নিষিদ্ধ শব্দবাজির উপকরণ, অর্থাৎ নিষিদ্ধ শব্দবাজি তৈরি করতে যা যা লাগে তা রয়েছে। এখান থেকে যতদূর পর্যন্ত ছবি দেখানো যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, যে বস্তাগুলো তুমি ছবিতে দর্শকরা দেখছে প্রত্যেক কটিতে নিষিদ্ধ শব্দবাজি রয়েছে, এবং সেখানে যে একসঙ্গে প্রায় 50 জন শ্রমিক তারা এখানে কাজ করতে পারবে। এবং তুমি দেখতেই পাচ্ছ কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, যেখানে বারুদ ছিটিয়ে পড়ে রয়েছে, নিষিদ্ধ শব্দবাজি রয়েছে, শব্দবাজি তৈরির উপকরণ রয়েছে। এই যে জায়গাটা রয়েছে বেশ বড় জায়গা, প্রায় 1.5 বিঘের ওপরে এই কারখানা। তার পাশে ঠিক মাঠের পাশে খোলা আকাশ, সেই খোলা আকাশে তুমি দেখতেই পাচ্ছ যে হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি সেগুলো শুকোতে দেওয়া হয়েছে। এই শব্দবাজি এখানে তৈরি হতো, এবং এই বিস্ফোরণ যেটা হলো এত তীব্রতা কেন, বারবার থেকেই যে প্রশ্ন উঠছিল তার হয়তো কিছু নমুনা এই ছবি। এবং যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে এখানে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হয়ে খোলা আকাশের নিচে সেগুলো কিন্তু শুকাতে দেওয়া হয়েছে। এই বাজি মার্কেটে যায়, এবং সামনে আতশবাজি থাকলে কি হবে, যতদূর পর্যন্ত যাওয়া যাচ্ছে এখানে মাচা তৈরি করা হয়েছে। এবং আশেপাশের যদি ভৌগোলিক চিত্র দেখানো যায়, বাঁদিকেও যেখানে এটা খোলা মাঠ, যেখানে চাষিরাই একমাত্র আসে, ডান দিকে যদি দেখা যায় সেখানেও কিন্তু বাগান রয়েছে এবং পুকুর রয়েছে। সেই খোলা আকাশ এবং তার নিচেই এই নিষিদ্ধ শব্দবাজি দিনের পর দিন তৈরি হচ্ছিল, এবং সেই নিষিদ্ধ শব্দবাজির উপকরণ থেকেই এই বিস্ফোরণ। তোমাকে দেখালাম যে কারখানা শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই তাকানো যাচ্ছে কিন্তু সেখানে কোনো রকম নিরাপত্তার এতটুকু অবলম্বন করা হয়নি। ফায়ারের এক্সট্রিম যেগুলো থাকা উচিত তা কিন্তু ন্যূনতম দেখা যায়নি। বদলে তার পিছনে যা দেখা যাচ্ছে আতশবাজির আড়ালে এই ছবি, যেখানে হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি, নিষিদ্ধ চকলেট প্রকাশ্যে দিনের আলোতে রৌদ্রে শুকানোর কাজ চলছে। শুধুমাত্র যেখানে এই কারখানা, প্রথমে যে কারখানা আমরা দেখিয়েছি আতশবাজি তৈরি হচ্ছে, যেখানে ফুলঝুরি তৈরি হচ্ছে, সেই ফুলঝুরির পাশেই কিছুটা দূরেই ঠিক বাগান, এবং সেই বাগানটা ক্রস করলেই এই ডান হাতে আমাদের ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে কিভাবে এই কারখানার ভিতরে শব্দবাজি তৈরি হতো। স্বাভাবিকভাবেই এই কারখানাতে নিষিদ্ধ শব্দবাজি শুধু 2-1টি নয়, হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি খোলা রয়েছে, সেখানে বারুদ এবং নিষিদ্ধ শব্দবাজি তৈরি করার উপকরণ। আর এই সব কিছুর আড়ালে সামনে যেখানে এই কারখানার সামনে যে রয়েছে আতশবাজি তৈরি, অর্থাৎ সবুজবাজি, যে সবুজবাজি তৈরি হচ্ছে, এবং সেই সবুজবাজি মার্কেটে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে যদি এখানে আসে সেখানে জানানো হচ্ছে যে সেখানে সবুজবাজি তৈরি হচ্ছে। সামনের কারখানার যে প্রথম প্রবেশদ্বার, সেখান থেকে প্রায় 4টি ঘর, সেই 4টি ঘরে দেখা যাবে যে সবুজবাজি তৈরির উপকরণ, সেখানে ফুলঝুরি রয়েছে, রং মশাল রয়েছে, পরিবেশ বান্ধব বাজি। আর সেই পরিবেশ বান্ধব বাজির থেকে কিছুটা দূরে এলেই কিন্তু এই জঙ্গলের মধ্যে রয়েছে খোলা আকাশের নিচে হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি, যেগুলো রৌদ্রে শুকানো হচ্ছে। এবং প্রকাশ্যে এত বড় একটা কারখানায় প্রচুর মানুষ তারা এখানে কাজ করেন। প্রশাসনের অগোচরে কিভাবে এই কাজ চলছে সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের। আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার লুঙ্গি, চম্পাহাটির অতীতে এবং তার সঙ্গে কুলপির যে ঘটনা, সেখানে একাধিক মানুষের প্রাণ গিয়েছে, এবং সেখানেও বিস্ফোরণের তীব্রতা ছিল, এবং সেখানেও লাস্ট পর্যন্ত দেখা গিয়েছে যে শব্দবাজি তৈরি হয়। আর চম্পাহাটি সকাল থেকে যে ছবি আমরা দেখিয়েছি, এই ছবি দেখে কিন্তু প্রশাসনেরও হয়তো একটু চিন্তার ভাঁজ আরও একটু বাড়লো, কারণ সকাল থেকেই প্রশাসনের কর্তারা এসছেন, তারা কিন্তু
কিন্তু এই কারখানার হদিশ পাননি। আমরা যখন ধীরে ধীরে অনুসন্ধানে আসি তখনই আমরা এই কারখানার হদিশ পাই এবং এখানে যা দেখলে চক্ষু কপালে উঠেছে যে হাজার হাজার নিষিদ্ধ একেবারে শব্দবাজি অর্পণ, যা দেখলে প্রকাশ্যে চক্ষু চড়কা রাস্তায় হতেই হয়, কারণ এই গ্রিন বাজির আড়ালে একেবারে বাজির পাহাড় বলা যায়, শব্দবাজির পাহাড়। গ্রিন বাজির লাইসেন্স থাকলেও তৈরি হচ্ছে শব্দবাজি।